সৃজিতের ভাবনায় এখন শুধুই স্বস্তিকা। মিথিলার খোঁজও রাখেন না সৃজিত মুখার্জি। কিন্তু কেন প্রেম করে বিয়ে করা বউকে ভুলে গেলেন সৃজিত মুখার্জি? কেন একসঙ্গে দেখা যায় না আর মিথিলা ও সৃজিতকে? তবে কি এর মূলে রয়েছে স্বস্তিকা? কেন এখন সৃজিতের ভাবনায় শুধুই স্বস্তিকা? জানুন বিস্তারিত। টলিউডের নাম করা পরিচালক সৃজিত মুখার্জি সিনেমা বানাতে গিয়ে একে একে প্রেম করেছেন একাধিক নায়িকার সঙ্গে। তবে সেসব নায়িকাদের বিয়ে না করে বরং বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়ে করেন, যে কিনা তাহসানের প্রথম স্ত্রী ছিলেন। তাদের ডিভোর্সের পর প্রেম করে সৃজিত মুখার্জি ও মিথিলা বিয়ে করেন। তবে তাদের আর একসঙ্গে দেখা যায় না। বহুদিন হয়ে গিয়েছে বাংলাদেশেই থাকছেন মিথিলা এবং তার মেয়ে, অথচ একসময় কলকাতাতেই তার মেয়েকে নিয়ে থাকতেন। কলকাতার স্কুলেও ভর্তি করে দিয়েছিলেন মেয়ে আয়রাকে। তবে এখন চিত্র পুরোই উল্টো। একসঙ্গে দেখা মেলে না সৃজিত মিথিলার। মেয়ে আয়রার সঙ্গেও কোনো যোগাযোগ করতে দেয় না সৃজিতকে, জানিয়ে আক্ষেপ প্রকাশ করেছে সৃজিত মুখার্জি। বহুদিন হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায় একে অপরের সঙ্গে কোনো ছবি বা কোনো পোস্ট দেন না। তবে কি সত্যি তাদের পথ আলাদা হয়ে গিয়েছে? এরই মধ্যে শোনা যাচ্ছে এখন সৃজিতের ভাবনায় শুধুই স্বস্তিকা। ভারতীয় সংবাদ মাধ্যম কলকাতা টিভির প্রতিবেদন থেকে জানা যায়, এবার থ্রিলার ধর্মী নতুন একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন সৃজিত। আর এই সিনেমার মুখ্য চরিত্রে থাকবেন একজন নারী সিরিয়াল কিলার। সম্প্রতি এক সাক্ষাৎকারে টলিউডের গুণী এই নির্মাতা বলেন, ব্যতিক্রম ধর্মী কাজ করতে বরাবরই আগ্রহী। এবার একটি থ্রিলার ধর্মী সিনেমা দর্শকদের উপহার দিতে চায়। আর সেই সিনেমায় অভিনেত্রী হিসেবে স্বস্তিকাই আমার প্রথম পছন্দ। সৃজিত আরো বলেন, স্বস্তিকা প্রায় আমাকে বলে পুরুষ সিরিয়াল কিলার নিয়ে অনেক কাজ করেছে, এবার এক নারী সিরিয়াল কিলার নিয়ে সিনেমা তৈরি করতে। সে কথায় অনুপ্রাণিত হয়ে নতুন সিনেমাটি বানাতে চায়। নতুন সিনেমায় স্বস্তিকাকে কেন প্রথম পছন্দ এর কারণ জানতে গিয়ে সৃজিত বলেন, স্বস্তিকা একজন প্রতিমা অভিনেত্রী। পরিচালক হিসেবে তার উপর সম্পূর্ণ ভরসা করা যায়। বলা যেতে পারে সৃজিতের ভাবনায় এখন শুধুই স্বস্তিকা। অন্যদিকে সত্যি কি মিথিলার সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছে সৃজিতের? না, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি, বরং বিষয়টিকে দুজনে উড়িয়ে দিয়েছেন। এমনকি মিথিলার কণ্ঠেও শোনা গিয়েছে, যে যাই বলুক আমরা আমাদের মতো ভালো আছি। তবে সন্দেহ তো একটা থেকেই যায়, কেননা বেশ কয়েক বছর হয়ে গেল একসঙ্গে সৃজিত ও মিথিলাকে দেখা যায়নি। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।